নবীজি বলেন তার কবরটাকে এত সংকীর্ণ করা হবে, দুই দিক দিয়ে মাটি চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। আলমে বরজখে দুনিয়ায় বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন রকমের শাস্তি আছে। ওইদিকে বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে। সে এখন যেই শাস্তিগুলো আলমে বরজখে ভোগ করবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে শাস্তি আর কোনো কঠোর শাস্তি হতে পারে না। ও মনে করতে থাকবে জাহান্নাম। ফেরেশতারা তখন আইসা তাকে বলবে, না না না, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না, এর চাইতে কল্পনাতীত ভয়াবহ শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। কিয়ামতের পর তোমাকে জাহান্নামে দেওয়ার মাধ্যমে সেই শাস্তির স্বাদ তোমাকে আস্বাদন করানো হবে। এইবার ওই শাস্তির খবর ফেরেশতাদের মুখে শুনে ওই ব্যক্তি এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যেই সময় নির্ধারণ করে রেখেছেন, একেবারে যথা সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। আমার আপনার দেহ থেকে রূহ প্রাণ বের করে নেওয়া হবে। আমার আপনার সময় হওয়ার এক মুহূর্ত আগেও মালাকুল মউত আসবে না। আসার ক্ষেত্রে তার এক মুহূর্ত বিলম্ব হবে না, একেবারে যথা সময়ে মালাকুল মউত হাজির। আমার আপনার দেহ থেকে প্রাণটাকে বের করে নিয়ে যাবে। এই দেহ থেকে যখন রূহ বের হয়ে যায়, তখন নতুন একটা নাম দেওয়া হয়, বলে এটা হলো লাশ। সবার এক নাম। তখন রূহ বের হয়ে গেলে আপনার ব্যাপারেও বলবে লাশ, আমার ব্যাপারেও বলবে লাশ। বলে লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। বলে কি নাই? বলে যেইটা থাকলে এটা সচল ছিল সেইটাই এর মধ্যে নাই। এই জন্য যখন আপনি আমি জীবিত ছিলাম, ঢাকা থেকে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হইতাম, মানুষজন বন্ধু বান্ধব বাড়িতে এসে বারবার জিজ্ঞাসা করত, আব্দুর রহিম কত দূর আসছে, আব্দুল করিম কত দূর আসছে। আবার আমি আপনি যদি ঢাকায় মারা যাই, যখন আমার লাশটা বাড়ির দিকে রওনা হবে, তখন আমার বাড়িতে গিয়ে বলবে না আব্দুর রহিম কত দূর আসলো, আব্দুল করিম কত দূর আসলো, তখন আমার আপনার ব্যাপারে একই কথা বলবে, লাশ কত দূর আসছে, কত দূর পৌঁছাইছে। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল মূলত এই দেহটার কোনো দাম নাই, মূল দাম হলো রূহের। রূহ যদি বের হয়ে যায়, এই দেহটার আর কোনো দাম থাকে না। হায়রে, মনে করেন আপনি মাহফিলে আসছেন, গভীর রাতে বাড়িতে ফিরবেন, আপনার সন্তান আপনার স্ত্রী আপনার জন্য বিছানা তৈরি করে রাখছে, আবহাওয়া ঠান্ডা, অন্য দিনের চাইতে আজকে একটু ঠান্ডা বেশি। বলে কম্বলটা বাইর কর, ল্যাপটা বাইর কর, সুন্দর মতো ঝেড়ে পুষে বিছানা রেডি রাখ। তোর আব্বা আসলে যেন আইসাই বিছানায় শুয়ে পড়তে পারে, কষ্ট যেন না হয়। আল্লাহ না করুন যদি এমন কোনো ব্যক্তির ক্ষেত্রে বিষয়টা এমন হয়, এইখানে সে ইন্তেকাল করলো, যাওয়ার সময় সে মারা গেল, বলেন তো ওই স্ত্রী ওই কন্যা এই কথা বলবে নাকি যে আমার বাবার লাইগা এত কষ্ট করে বিছানাটা প্রস্তুত করে রাখছিলাম, আজকে আমার বাবার লাশটা গোটা রাত এই বিছানার মধ্যে থাক, কম্বল গায়ে দিয়ে রাইখা দেই? রাখবে? মসজিদ থেকে খাটিয়াটা আনবে, লাশটা হয়তো বাড়ির উঠানে নিয়ে যাবে। বলে সবাই চিন্তা করবে আগামী দিন অনেক ব্যস্ততা, এখন আমরা সবাই একটু ঘুমাই, লাশটা বাইরে রাইখা দাও। এটাই জীবন, এটাই বাস্তবতা। অথচ দেহের সব আছে, শুধু রূহ না থাকার কারণে এই দেহটার কোনো দাম নাই, দেহটার কোনো আর মূল্য নাই। এই জন্য যখন কোনো মানুষ মারা যায়, আমাদের অঞ্চল সহ গোটা বাংলাদেশে এক ধরনের ঘোষণা হয়, মাইকের মধ্যে বলে অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করেছে, আগামী দিন সকাল 10টায় অমুক স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ সকল মুসলমানদেরকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এই রকম প্রচার
আমাদের দেশে প্রায় সব জায়গায় কম বেশি হয়। এই প্রচার করার মধ্যে একটা কথা বলে, আরবি শব্দ বলে ইন্তেকাল, বলে অমক ইন্তেকাল করেছে, অমক ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, বলে ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। ইন্তেকালের মাধ্যমে কেউ চূড়ান্তভাবে নিঃশেষ হয়ে যায় না, বলে শুধুমাত্র স্থান পরিবর্তন হয়। রূহ এটা অবিনশ্বর, এর কোনো ধ্বংস নাই। কারণ কি? বলে রূহ হইল আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা যেমন চিরন্তন, আল্লাহর নির্দেশ তেমন চিরন্তন। এই জন্য রূহ ধ্বংস হয়ে যায় না, রূহ শুধু পর্যায়ক্রমে স্থান পরিবর্তন করতে থাকে। আল্লাহ তাআলা যদি চায় এই রূহটাকে আমার আপনার দেহের মধ্যে দিয়েছেন, যদি চান পাখির দেহের মধ্যেও দিতে পারতেন। ক্ষমতা ছিল নাকি আল্লাহর? বলেন, আছে না এই ক্ষমতা? আছে। এখন যেই কথা বলতেছিলাম, বলে অমক ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে আমি আপনি, আমার আপনার মূল হলো রূহ। এই রূহ স্থানান্তরিত হইল কোথায়? বলে এতকাল ছিল আলমে দুনিয়ায়, স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে গেছে, যেই জগতের নাম হলো আলমে বরজাখ। আলমে বরজাখ লোকচক্ষুর অন্তরালের জগৎ, আমাদের ভাষায় কবর জগৎ। আলমে বরজাখের কোন বিষয় দুনিয়ার মানুষ দুনিয়ার চোখ দিয়ে দেখতে পারে না। আল্লাহ তাআলা দেখার সুযোগ রাখেন নাই। বাস্তবতা হলো দেখা না গেলেই যে অবিশ্বাস করতে হবে, বিষয়টা এমন না। এই দুনিয়ার অনেক কিছু দেখা যায় না, কিন্তু আমরা না দেখেও বিশ্বাস করি। ব্যথা দেখা যায় না, সুখ দেখা যায় না, দুঃখ দেখা যায় না, বাতাসও তো দেখা যায় না। তাহলে না দেখে কত কিছু আমরা বিশ্বাস করি। এজন্য কিছু মানুষ আছে বলে যা দেখি না তা মানি না। এখন ওর জন্ম তো ও হইতে দেখে নাই, এখন ও যদি কয় আমি মানি না, দেখি নাই তাই মানি না। মা বাবারা বিয়ে শাদী দেখি নাই, দেখি নাই কেন? মানি না। এখন ও যদি এই কথা বলে, তাইলে ওর পরিচয়টা কি হয় এটা তো আর ভাঙ্গাই করার দরকার নাই। না দেখা গেলেই অবিশ্বাস করতে হবে, বিষয়টা এমন নয়। বরং এই পৃথিবীর অনেক কিছু আমরা না দেখে বিশ্বাস করি। আলমে বরজাখ, ওই জগতেও অনেক কিছু হয় কিন্তু আমরা দেখতে পারি না। বলে আলমে বরজাখ ওই জগৎ কারো জন্য হয় কষ্টের, কারো জন্য হয় আনন্দের। বলে আনন্দের কার? বলে দুনিয়ায় যে আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে ওই মানুষগুলার জন্য আলমে বরজাখ শান্তির জায়গা হয়ে যায়। একজন ইমানদার মানুষ, ভালো মানুষ, নেক কাজ করনেওয়ালা মানুষ, ওই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে কবরে রাখা হইল। কবরে রাখার পরে তাকে প্রশ্ন করা হয়। কি প্রশ্ন? বলে তিনটা প্রশ্ন করে। এই তিন প্রশ্ন আমাদের সবার জানা আছে না নাই? আরে শুধু মুসলমানরা, অমুসলমানরাও এই তিন প্রশ্ন জানে। জিজ্ঞাসা করা হবে কি? এক নাম্বার বলে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন আমা দিনু, তোমার দিন কি। তিন নাম্বার প্রশ্ন নবীজিকে দেখা জিজ্ঞাসা করা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আর এক বর্ণনায় আসছে জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়ুক, তোমার নবীকে। বলে এই তিন প্রশ্ন, এই তিন প্রশ্নের জবাব আমাদের সবার জানা আছে, কিন্তু বাস্তবতা হলো দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন আর কবরের প্রশ্নের মধ্যে তফাৎ হইল এইটা। দুনিয়ায় যদি লেখাপড়া করা হয়, হলের মধ্যে প্রশ্ন আসলে জবাব দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্ন মুখস্থ করলে, লেখাপড়া করলে, নকল নিয়ে গেলে জবাব দেওয়া যাবে না। কারণ কবরের প্রশ্নের সম্পর্ক লেখাপড়া মুখস্থ করার সাথে নয়, বরং কবরের প্রশ্নের জবাবের সম্পর্ক হলো আমলের সাথে। বলে তোমার রবকে, প্রশ্নের জবাব তো হইল আল্লাহ। বলে কবরের মধ্যে এই প্রশ্নের জবাব আমার রব আল্লাহ। কে দিতে পারবে? বলে যেই ব্যক্তি দুনিয়ায়
আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেছে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছে, ওই ব্যক্তি কবরে জবাব দিতে পারবে আমার রব আল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর হুকুম আহকাম মানে নাই, বলে ওই ব্যক্তি যতই মুখস্থ করুক না কেন, কবরে যখন প্রশ্ন করা হবে সে জবাব দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন হলো আমা দীনুক, তোমার দিন কি? তার মানে দুনিয়ার জীবন তুমি কোন দর্শনের আলোকে চালিয়েছো, কোন মতাদর্শের উপরে পরিচালিত করেছো? বলেন তো আমাদের দ্বীনের নাম কি? দ্বীন অর্থ হইল জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কি? বলে তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন। বলেন তো কিভাবে পরিচালিত করতে হবে? এই সমস্ত কিছু ইসলামের মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ তাআলার ফয়সালা এটাই, সিদ্ধান্ত এইটাই। আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এখন আমি আপনি যদি আমার ব্যক্তিগত জীবন ইসলামের আলোকে চালাই, পারিবারিক জীবন ইসলামের আলোকে পরিচালিত করি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পৌরনীতি আমি যদি ইসলামের আলোকে পরিচালনা করি, আমার মুখস্থ করা লাগবে না। কবরে যখন প্রশ্ন করবে ওমা দীনুক, সাথে সাথে ওই ব্যক্তি জবাব দিয়ে দিবে আমার দিন হলো ইসলাম। আমার জীবন ব্যবস্থার নাম কি? জবাব দিতে পারবে কে? মুখস্থ যে করছে সে? ইসলামের উপরে যে জীবন পরিচালিত করেছে সে জবাব দিতে পারবে যে আমার দিন হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হবে ওমান নাবিয়ুক, অথবা নবীকে দেখিয়ে বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। বলে আমরা সবাই জানি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে জবাব সবাই দিতে পারবে না। জবাব কে দিতে পারবে? বলে যে নবীজির আদর্শের আলোকে জীবন চালিয়েছে ওই ব্যক্তি জবাব দিতে পারবে। ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কবরের প্রশ্নের জবাবের সম্পর্ক আমলের সাথে, কিসের সাথে বলেন? মানে কর্মের সাথে। এই প্রশ্নের আলোকে যারা দুনিয়ায় কর্ম করবে শুধুমাত্র কেবলমাত্র তারাই এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবে। ভাই আওয়াজটা বাড়ান তো। এই অপারেটর সাহেব ঘুমাই গেছে নাকি? এখনই ঘুমাই গেছে। এই অপারেটর ভাই, বাইসে আছে? আচ্ছা আচ্ছা, সাউন্ডটা বাড়াও যেন দূরের থেকে একটু টানে। হ্যাঁ, নাহলে কষ্ট হয় কথা কইতে। ঠিক আছে, এমনি সুন্দর আছে মাশাআল্লাহ। ঠিক আছে, যে ডাকা ডাকতেছি মাইকে ভয় পেয়ে গেছি যে কাম সারা নেই। তাহলে কবরের প্রশ্নের জবাবের সম্পর্ক আমলের সাথে। কিসের সাথে? জোরে বলেন। এখন যেই ব্যক্তি এই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় আমল করছে, ও যদি নাও কোনোদিন জানে যে এই 3 প্রশ্ন কবরে করা হবে, নাও যদি জানে, কবরে যাওয়ার পরে যদি তার প্রশ্ন করা হয়, ওর কি জবাব দিতে কোনো সমস্যা আছে? জবাব দিয়ে দিল, বলে পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের পোশাক এনে পরায় দাও, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও, জান্নাতের সাথে তার দরজা, কবরের সাথে একটা দরজা খুলে দাও। হাদিসের মধ্যে আরো আসতে তারে বলা হবে নাম কারাও কানাউমাতিল আরুস, বলা হবে ঘুমাইতে থাকো যেমন করে নতুন দুলা ঘুমায়, আরামে ঘুমাইতে থাকবে। তার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা বলবে না না, জান্নাতে তোমার জন্য যেই নেয়ামত রাখা হয়েছে এই নেয়ামতের তুলনায় জান্নাত
জান্নাতের তুলনায় এই কবরের নেয়ামত কোনো কিছুই না। মনে করেন এমন একটা জিনিস আমরা পাইছি যেটা আমার জীবনে অকল্পনীয় পছন্দের এক জিনিস, যেই জিনিসটা পাবো কল্পনাও করি নাই, এরকম একটা জিনিস পাওয়ার পরে মনে হয় এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে না। কিন্তু যখন ওই জিনিসের চাইতে আরো ভালো জিনিসের খবর আমি আপনি পাবো, তখন আমার আকাঙ্ক্ষা ইচ্ছা ওই আরো ভালোটা পাওয়ার প্রতি যাবে, ঠিক কিনা বলেন? ও তো কবরের জগতে গিয়া যেই নেয়ামত পাইছে ওগুলো দুনিয়ায় চোখেই দেখে নাই। কবরে গিয়া যেই নেয়ামত পাইছে মনে করবে এর চাইতে ভালো আর কি হইতে পারে, এই জন্য মনে করবে যে এটা মনে হয় জান্নাত। ফেরেশতা যখন বলবে আরে না না, জান্নাতের তুলনায় এটা কিছুই না, তখন কি হবে? ওই জান্নাতের নেয়ামত পাওয়ার আগ্রহ তার অন্তরের মধ্যে বাড়বে। বলে পাবো কোন সময়? বলে পাবা কিয়ামতের পরে, এখন ঘুমাও। এইবার ওই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ যথাদ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, কারণ আমি আমার মূল আবাসস্থল জান্নাতে যেতে চাই। তাহলে দিনদার মানুষগুলো কিয়ামত কায়েম হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ যথাদ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, যাতে করে আমি আমার আবাসস্থল জান্নাতে যেতে পারি। আবার দেখেন, যারা কবরের 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, যতই মুখস্থ করুক কাজ হবে না। পরীক্ষার হলে যখন কেউ নকল নিয়ে যায়, নকল যদি নিয়ে যাওয়ার পরে দেখে সে যা নকল আনছে সব প্রশ্নের সাথে মিলা গেছে, ওরতে খুশি আর কেউ আছে নাকি? কেউ যদি চিন্তা করে এই 3 প্রশ্ন আমি সুন্দর করে মুখস্থ করব, সাথে সাথে প্রয়োজনে মরার সময় ওসিয়াত করে যাবো, শোন আমার কাফনের কাপড়ের মধ্যে 3 প্রশ্নের জবাব লেখা সুন্দর মতো দিয়ে দিবি, আরবিতেও লিখবি, বাংলায় লিখবি, ইংলিশেও লিখবি। ও যদি চিন্তা করে ফেরেশতা কবরে আসার পর আমি জিজ্ঞাসা করার আগেই উত্তরপত্র দিয়া বলবো, ধরেন 3 ভাষায় জবাব দেওয়া আছে, বলেন তো এই সুযোগ আছে নাকি? এখনো তো জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। বান্দা মিথ্যা বলতেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, কবরের মধ্যে আগুনের বিছানা বিছায় দাও, আর তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও। এরপরে নবীজি বলেন তার কবরটাকে এত সংকীর্ণ করা হবে, 2 দিক দিয়ে মাটি চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। আলমে বরজখে দুনিয়ায় বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন রকমের শাস্তি আছে, ওইদিকে বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে। সে এখন যেই শাস্তিগুলো আলমে বরজখে ভোগ করবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে শাস্তি আর কোনো কঠোর শাস্তি হতে পারে না। ও মনে করতে থাকবে জাহান্নাম। ফেরেশতারা তখন আইসা তাকে বলবে, না না না, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না, এর চাইতে কল্পনাতীত ভয়াবহ শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। কিয়ামতের পর তোমাকে জাহান্নামে দেওয়ার মাধ্যমে সেই শাস্তির স্বাদ তোমাকে আস্বাদন করানো হবে। এইবার ওই শাস্তির খবর ফেরেশতাদের মুখে শুনে ওই ব্যক্তি এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। তাহলে যারা আলমে বরজখে শান্তিতে, ওরা মনে করবে এটা জান্নাত, যারা কষ্টে ওরা মনে করবে জাহান্নাম। এই আলমে বরজখে আমাদের সকলকে থাকতে হবে। বলে কতকাল? দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। তাফসীরের মধ্যে আসছে সর্বশেষ যেই ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় নিবে, সেই ব্যক্তিও কমপক্ষে 40,000 বছর, কমপক্ষে কত হাজার বছর? 40,000 বছর আলমে বরজখে থাকবে। এটা সর্বশেষ। আমাদের কত বছর থাকা লাগবে এর কোনো হিসাব নাই।
একটা সময় এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা মানব বসতির ইতি ঘটাবেন। এই পৃথিবী থেকে মানব সভ্যতার ইতি ঘটবে আল্লাহ তাআলার নির্দেশে, সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথমবার সিংহায় ফুৎকারের আওয়াজে ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, ওই আওয়াজে প্রথমে তারা অজ্ঞান হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে এরপরে সবার মৃত্যু ঘটবে। কাদের? বলে আল্লাহ তাআলা যেগুলো চান, যাদের চান তারা ছাড়া আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, যত মানুষ আছে, সবাই মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পর ওই দেহটা কবরস্থ করা হোক আর হিংস্র প্রাণী খেয়ে ফেলুক, দেহর থেকে যখন রূহ আলাদা হয়ে যায় তখন ওই রূহ আলমে বরজখের বাসিন্দা হয়ে যায়। এইবার সর্বশেষ ব্যক্তিও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। এরপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। সুম্মা, অতঃপর, বলে এই অতঃপর, এরপর, এর মধ্যে কাইটা যাবে কমপক্ষে কত হাজার বছর? 40,000 বছর। কত হাজার বছর? 40,000 বছর। আল্লাহ তাআলার নির্দেশে আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, দাঁড়িয়ে যাবে, ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এইগুলা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা এক ব্যবস্থাপনা করে দিবেন, তারা ছুটতে থাকবে। বলে হাসরের ময়দানে সবাই উঠলো। এখন ওই দিবসটার এক নাম হলো ইয়াউমুল হাসর। বলে কেন? বলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষকে ওই দিন একত্রিত করা হবে, জমা করা হবে। বলে ওই দিবসের আরেক নাম হলো ইয়াউমুল জাযা। কেন? বলে ওই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে? এই জন্য ওই দিবসের আরেক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। এই সাউন্ড আরো বাড়াও, ঘুমাইছে এই মিয়া যায়। মনে করেন আকাশ পুরো পরিষ্কার, কোথাও কোনো মেঘ নাই, একেবারে ভর দুপুর, সূর্য একেবারে প্রখর তাপ দিচ্ছে, আলোকময় উজ্জ্বলময় এলাকা। বৈশাখ মাসে বেশি হয়, অনেক সময় 5 মিনিটের মধ্যে গোটা আকাশের চেহারা পরিবর্তন। দুপুর 12টার সময় এমন কালো মেঘ হইছে যে মনে হচ্ছে সন্ধ্যা নাইমে আসছে, হয় না এরকম মাঝে মধ্যে? তখন খেয়াল করে দেখবেন যে এই রোদ যখন ছিল মনের অবস্থা একরকম, মুহূর্তের ভিতরে যখন কালবৈশাখী ঝড়ের আগমনের আভাস, তখন একটা ভয়, একটা চিন্তা কাজ করে, কি না কি হয়ে যায়। তাহলে আবহাওয়ার সাথে সাথে, পরিবেশের সাথে সাথে, অবস্থার সাথে সাথে মানুষের মনের অবস্থারও পরিবর্তন হয়। হাসরের ময়দান ওটা এমন এক ভাব গম্ভীর্যপূর্ণ আবহাওয়া হবে যে মানুষ এমনিতেই অটোমেটিক এতটা ভীত সন্ত্রস্ত হবে যে একজন আরেকজনের দিকে তাকাবে, এই বিষয়টা তারা চিন্তাও করবে না। লম্বা হয়ে যাইতেছে কথা, সর্বোপরি কথা, ওই দিন আল্লাহ তাআলা প্রতিদান দিবেন।
দুনিয়ার কর্মের প্রতিদান আমাদেরকে দেওয়া হবে। শুধু তাই না, আমরা দুনিয়ায় কি কর্ম করতাম তার বিপরীতে আমার ফলাফল কি, তাও আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা পৌঁছায়া দেওয়ার মাধ্যমে জানায় দিবে। আমরা যে আমল করি এই আমলগুলো একেবারে ফাইল আকারে রেডি হইতেছে। কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের আমলনামা আমাদের প্রত্যেকের কাছে চলে আসবে। কিয়ামতের ময়দানে কয়েকটা মুহূর্ত হবে সবচাইতে ভীতকর পরিস্থিতিময় অবস্থা। এর মধ্যে একটা হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা হবে, কারণ তখন সবার চিন্তা যে কোন হাতে আমলনামা পাই। ডান হাতে যদি আমলনামা পাই তাইলে বুঝলাম যে আমি সরাসরি জান্নাতে হোক আর শাস্তি ভোগ কইরা হলেও হোক আমি এক সময় জান্নাতে যাব। কিন্তু বাম হাতে যদি আমলনামা হয় তাহলে আর জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাগুলো ছেড়ে দিবেন। আমলনামাগুলো প্রত্যেকটা প্রত্যেকের কাছে যায় পৌঁছাবে, যারটা তার কাছে যাবে। আমলনামা পৌঁছায় যাবে হাতে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে আমলনামা পাবে। বাম হাত ডান হাতে যে আমলনামা পাবে সে কত আনন্দিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এইবার ডান হাতে যে আমলনামা পাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা পায় সে এত খুশি হবে। এইবার মানুষদেরকে সে বলতে থাকবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়া দেখো আমার আমলনামা। এইবার সে ডান হাতে আমলনামা পাবার কারণটা কি সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা কেন পাইছি জানো? কারণ আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস করতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ডান হাতে আমলনামা কেন পাইছি? বলে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম যে আমি দুনিয়ায় যে কর্মগুলো করতেছি হয়তো অনেক কর্ম দুনিয়ার কেউ জানবে না, আমি দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারবো, দুনিয়ার মানুষের কাছে হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমাকে আল্লাহর সামনে আমার কর্মের হিসাব দিতে হবে। এ বিশ্বাস আমি দুনিয়ায় রাখছিলাম, যার কারণে আজকে আমলনামা কোন হাতে পাইলাম? ডান হাতে। জোরে বলেন কোন হাতে? তাইলে দুনিয়ায় কর্মের হিসাব মানুষের কাছে দেওয়া না লাগুক, ফাঁকি মানুষকে দেওয়া যাইতে পারে, কিন্তু আমাদের দুনিয়ার কর্মের প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না? এই বিশ্বাস যাদের অন্তরে আছে, সাতটায়, আচ্ছা সাতটা, ঠিক আছে। তাহলে ডান হাতে আমলনামা পাওয়া যাবে কেমনে? বলে যেই মানুষগুলো দুনিয়ায় এই চিন্তা রাখবে যে আমাকে দুনিয়ার কারো কাছে কর্মের হিসাব না দেওয়া লাগলেও দিতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আমি যত কাজ করি দুনিয়ায়, ভালো হোক আর মন্দ হোক, মানুষ না জানলেও না দেখলেও যিনি জানেন যিনি দেখেন তিনি কে? এই আল্লাহ দেখেন জানেন। এই চিন্তা যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন মানুষের আড়ালেও মন্দ কাজ করা যাবে না, ঠিক কিনা কোন? কারণ মানুষ মন্দ কাজ কোন সময় করে না? মানুষ দেখে ফেলাইবো এই ভয়ে করে না, সিসি ক্যামেরায় রেকর্ড হবে এই ভয়ে করে না। বলে আল্লাহর দেখাকে যদি সে ভয় করে তাহলে একা থাকলেও সে অন্যায় কাজে জড়াবে না। আবার যারা বাম হাতে আমলনামা পাবে এদের আমলনামা সামনাসামনি দেওয়া হবে না, বলে হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। যারা বাম হাতে আমলনামা পাবে এদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি
লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা যারা পাবে তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, যদি এই আমলনামা না পাইতাম, এই কিতাবটা যদি নাই পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাব না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত মরণ হইতো তাহলে কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, হায়রে আমার মাল সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। আফসোস যতই করুক না কেন, বলেন তো ওই সময় আফসোস করা যাবে ঠিক, কিন্তু কোনো কাজ হবে না। এখন কথা হলো যারা ডান হাতে তাদের ঠিকানা হলো জান্নাত, ডান হাতে আমলনামা পাইলে ঠিকানা কই জোরে কোন? আর যারা বাম হাতে আমলনামা পাইছে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা সেই কথাটাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। বলে কোথায়? বলে যারা বাম হাতে আমলনামা পেয়েছে তারা তাদের মন্দ কর্মের কারণে জাহান্নামের মধ্যে আটক থাকবে। তবে ওই ব্যক্তিরা তো জাহান্নামে যাবে না। কারা? বলে ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, মানে যারা ডান হাতে আমলনামা পাইলো। বলে তাদের ঠিকানা কোথায়? বলে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। এখন জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। এখন দুনিয়ায় তো অনেক মানুষের সাথে আমাদের পরিচয় আছে, জানাশোনা আছে, দেখাশোনা আছে। এখন জান্নাতে গিয়া যখন মানুষ জান্নাতে সবাইরে খুঁজবে, সবাইকে তো আর জান্নাতের মধ্যে পাবে না। পাবে নাকি? মনে রাখবেন, এ সমাজে অনেক মানুষ আছে, এ দেশে অনেক মানুষ আছে, এই দুনিয়ায় অনেক মানুষ আছে যে সে তার পরিচয় দেয় মুসলমান, তার নামটা মুসলমানদের মতো মুসলিম সমাজে বসবাস করে। দেখা যাবে তার অন্তরের মধ্যে এমন কিছু বিশ্বাস সে গেঁথে নিয়েছে, যেই বিশ্বাসগুলোর কারণে সে বেঈমান হয়ে গেছে, ও নিজেও জানে না। এখন ও মরলে তো ওর জানাজাও দিবেন, আমরাও ওর জানাজায় যামু, ওরে কবরে রাখা হবে, এখন ওর জন্য দোয়া করা হবে। আবার যারা জিয়াফত মিয়াফত করে এরা প্রতি বছর জিয়াফতও করব, মানুষেরও খাওয়াইবো। এখন বলেন তো, তার জন্য যত ভালো কাজ করা হোক না কেন, ও তো বেঈমান, ওর কি কোনোদিন নাজাত পাওয়ার আর সুযোগ আছে নাকি? সুযোগ নেই। তাহলে জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। বলে হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না ঠিক, কিন্তু জান্নাতি জান্নাতে যাওয়ার পরে সবাইরে খুঁজতে থাকবে। হাসরের ময়দানে বাবার থেকে পালাবে, ভাইয়ের থেকে পালাবে, সন্তান স্ত্রীদের থেকে, স্ত্রীর থেকে পালাবে, মা বাবার থেকে পালাবে। কিন্তু হাসরের ময়দানে এই অবস্থা হলেও জান্নাতে গিয়া সবাইরে খুঁজতে থাকবে। বলে দুনিয়ায় যার সাথে একদিন হলেও দেখা হয়েছিল ওই ব্যক্তিকেও সে জান্নাতে গিয়ে খুঁজতে থাকবে। যতই খুঁজুক না কেন সবাইরে তো আর জান্নাতে পাবে না। তাফসীরে ইবনে কাসির সহ সকল প্রসিদ্ধ তাফসীরের মধ্যে আসছে। এবার জান্নাতীরা চিন্তা করবে এরা গেল কই? আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতি জাহান্নামীরে দেখবে, জাহান্নামী জান্নাতীরে দেখবে। এখন বলেন, দুনিয়ায় আধুনিক প্রযুক্তির কারণে অনেক কিছু বোঝা এখন সহজ। বলে আল্লাহ কি জান্নাতি গো জাহান্নামের মধ্যে নিয়ে দেখাবে নাকি? বলে তার তো প্রয়োজন নাই। কেন নাই? বলে আপনার আত্মীয় আছে একজন আমেরিকাতে, আপনার যদি তারে একটু দেখতে মন চায়, তার সাথে যদি একটু কথা বলতে মন চায়, আপনার কি আমেরিকা যাওয়া লাগে? বাংলাদেশে বৈশা ওই প্রায় 15,500 কিলোমিটার দূর আপনি ইন্টারনেটের লাইন দিয়া যেই তারে ফোন দেন 1 মিনিটও লাগে না, 1-2 সেকেন্ডের মধ্যে সে কোন জায়গা আছে দেখা যায়, তার সাথে কথা বলা যায়। আপনার এই জায়গায় রাত হইলে তার ওই জায়গায় দিন,
আপনি বসে বসে তার ওই জায়গার দিন দেখতে পারেন। তাহলে এই যে প্রযুক্তি মানুষের মাথায়, এই প্রযুক্তি উদ্ভাবনের বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ দিছে। এখন তাইলে বাংলাদেশে বৈশা আমেরিকা যদি দেখা যায়, তাইলে জান্নাতে বৈশা জাহান্নাম দেখা যাবে তো? এবার জান্নাতীর সামনে জাহান্নাম হাজির, সে দেখতে পারবে সব। মনে করেন এই জায়গায় যত মানুষ হোক না কেন, যদি পুরা প্যান্ডেলও ভরা হইতো, আমি যদি কাউরে আগে কোনোদিন দেখতাম, পরিচিত হইতো, এক নজর দেওয়ার সাথে সাথে আমি আমার পরিচিত ব্যক্তিকে চিনতে পারতাম কি পারতাম না? জান্নাতি যখন জাহান্নামের মধ্যে তাকাবে, তাকায়া সে দেখতে পারবে তার অনেক পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলা সব জাহান্নামের মধ্যে জ্বলতেছে, পুড়তেছে, শাস্তি ভোগ করতেছে। ওই অবস্থা দেখে জান্নাতি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি যদি আমার উপরে দয়া না করতেন, আমার উপরে যদি মেহেরবানি না করতেন, তাইলে হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো। অনেক সময় কষ্ট দেখলে নিজে যে ভালো আছি এটা অনুধাবন করা যায়। মনে করেন আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস হইল, আমি মনে করি আমার চাইতে খারাপ কষ্টে আর কেউ নাই। কিন্তু আপনি যায় যখন দেখবেন, আপনার তো একতলা বিল্ডিং আছে, আপনি যায় যখন ঢাকা শহরে দেখবেন শীতের মধ্যে ফুটপাতে একজন শুয়ে রইছে, তার গায়ে কম্বল খেতা কিচ্ছু নাই, লুঙ্গি যেইটা পরা ওইটাই গায়ে, ওই দৃশ্য দেখলে তখন কি মনে হবে? আল্লাহ আপনি আমার জান্নাতে রাখছেন। ঠিক কিনা বলেন? এজন্য অনেক সময় মানুষ অন্যের কষ্ট দেখে নিজে যে ভালো আছে, আরামে আছে বুঝতে পারে। অন্যের কষ্ট দেখে সে তখন কৃতজ্ঞতা প্রকাশ করে, আলহামদুলিল্লাহ আল্লাহ ওরসে আমার কত ভালো রাখছে। যখন দেখবে ওই শাস্তি, ওইটা দেখা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি যদি দয়া না করতেন আমারও হয়তো ওই জায়গায় থাকা লাগতো। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জাহান্নামী জান্নাতের দিকে তাকায় দেখবে তার কত পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। আর একই সাথে থাকার পরেও, চলার পরেও ওই ব্যক্তি কঠিন শাস্তির মধ্যে আছে, কষ্টে আছে। এটা দেখবার পর তার অন্তরের মধ্যে এই যে চিন্তা, আফসোস আসবে, আহারে দুনিয়ায় যদি ওদের কথা শুই না ঈমান আনতাম, আমি যদি দ্বীনের উপরে চলতাম, ওই খারাপ মানুষের সঙ্গগুলো যদি ত্যাগ করতাম, আমি সব কিছু বাদ দিয়া যদি নামাজি হয়ে যাইতাম, ভালো বন্ধুগুলার সাথে যদি চলতাম, আহারে আজকে আমিও হয়তো ওর সাথে জান্নাতের মধ্যে অবস্থান করতে পারতাম। আফসোসের কারণে মানুষের কষ্ট হয়, জানেননি? আফসোসের কারণে মানুষের কষ্ট বাড়ে। যাই হোক, ওই কথা আবার কইতে গেলে অনেক সময় লাগবে। এখন আফসোসের কারণে তাদের কষ্টের মাত্রা বেশি অনুভব হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মধ্যে কথার ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা পরস্পর আলোচনা করবে, কিরে এই লোকগুলো জাহান্নামে গেল কেন? আল্লাহ তাআলা এবার তাদের সাথে কথার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা এবার জাহান্নামীদের প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, কেন তোমরা জাহান্নামী হইলা? প্রশ্ন কারা করবে? বলে প্রশ্ন জান্নাতীরা জাহান্নামীদের করবে। এখন বলতে পারেন, হুজুর আমরা এখনো আছি দুনিয়ায়, হাসর হইল না, কি কইরা আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদের কথাবার্তার খবর জানায়া দিল? মনে রাখতে হবে, আমাদের কাছে সময়টা হলো 3 ভাগে বিভক্ত। বলে কিছু সময় অতীতকাল, কিছু বর্তমান, আর কিছু ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ তাআলা হলেন সময়ের স্রষ্টা, ওনার কাছে অতীত আর ভবিষ্যৎ কোনো কিছু নাই। আল্লাহ তাআলার কাছে সব কিছুই বর্তমান। বলে আমার কাছে যেইটা হবে ওইটা আল্লাহর কাছে হইয়া রইছে। উনি সময়ের স্রষ্টা। অনেক সময় অবস্থানের কারণেও
অনেকের কাছে সময় আকপিস হয়। কেমনে আমি বলি, মনে করেন আপনার রোডের পাশে বাড়ি, একটা বাড়ি, আপনার বাড়িটা হলো 20 তলা, আপনি থাকেন 20 তলায় একেবারে উপরে রোডের পাশে। বলেন তো ওই 20 তলায় যদি থাকে 1 কিলোমিটার দূরে যেই গাড়িটা আসতেছে দেখা যাবে কি যাবে না? যাবে। তার মানে আপনি 1 কিলোমিটার আগে যেই গাড়িটা দেখছেন, আপনার নিচের তলার লোক ওইটা আপনার আরো 3 মিনিট পরে দেখবে। অবস্থানের কারণে কি হইল? আপনি ওর কাছে যেটা ভবিষ্যৎ ছিল আপনার কাছে সেটা বর্তমান হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন নাকি? দুনিয়ায়ও অবস্থানের কারণে এটা হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সময়ের স্রষ্টা। এজন্য যেগুলো আমাদের কাছে ঘটবে, কি ঘটবে এগুলো যিনি জানেন তিনি কে? কিন্তু বান্দার প্রতি দয়ার কারণে আগের থেকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে এরকম এরকম তো হবে, তোমরা আগের থেকে সতর্ক হও। এবার জাহান্নামীদের জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে আসলা কেন? তাফসীরের মধ্যে আসছে এই কর্মগুলো যদিও কাফেরদের ব্যাপারে আয়াতগুলো নাজিল হয়েছে, কিন্তু অনেক ঈমানদার আছে তারাও এই পাপগুলোর সাথে জড়িত। বলে 1 নাম্বার কি বলবে জাহান্নামী হইলা কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, কাফের যদি হয় তাহলে তারা বলবে যে আমরা ঈমানদারদের মতো ঈমান না আনি নাই, সাথে সাথে তাদের সাথে নামাজেও যাই নাই। এর দ্বারা বুঝাবে যে আমরা ঈমান আনছিলাম না, নামাজি ছিলাম না। বিষয়টা হলো কাফের হোক আর ঈমানদার হোক, যদি নামাজ ছাড়ে তার জন্য শাস্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে এই আয়াতগুলোর আলোকে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না। বলে মুসল্লি কারে কয়? ঢাকা শহরের মসজিদগুলা আমরা দেখি, আমার মসজিদ 6 তলা, জুমার দিন 6 তলা ভরে। বলে সামনে লম্বা রাস্তা, এই রাস্তার মধ্যে যেই পরিমাণ মানুষ, ওই রকম 6 তলা আরো 2টা মসজিদ প্রয়োজন হবে। ঢাকার প্রত্যেকটা মসজিদের একই অবস্থা। বলে জুমার নামাজে মহল্লার মসজিদ ভরপুর হয়ে আরো 2 মসজিদের মানুষ রাস্তায় নামাজ পড়ে। তার মানে বোঝা গেল ওই মহল্লায় এত মানুষ নামাজি আছে, কিন্তু আফসোস ওই জুমার দিন আসরের নামাজের সময় ওই 6 তলা 7 তলা মসজিদের বড়া তো বহুদূর, নিচের 6 কাতারও ভরে না। ঠিক কিনা গণ? তার মানে সপ্তাহে 1 দিন নামাজি সে প্রকৃত মুসল্লি নয়। বলে আসল মুসল্লিকে বলে শত ব্যস্ততার পরেও যারা নামাজ ছাড়ে না, যত ব্যস্ততা থাক না কেন নামাজ থেকে ফিরে থাকে না। আরে আসল মুসল্লি যারা, তাদের অন্তরের সাথে মসজিদের সাথে একটা সম্পর্ক থাকে। যখনই নামাজের সময় হয়ে যায়, যেখানেই থাকুক না কেন অন্তরে আর সহ্য হয় না, দৌড় দিয়া মসজিদে চলে যায়। এই গুণ যার মধ্যে আছে, মসজিদের সাথে অন্তরের সাথে সম্পৃক্ত, এর জন্য আরো লাভ। এই খাঁটি মুসল্লি কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ তো স্থান পাবে, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। বলে যেই মানুষটার অন্তর মসজিদের সাথে লাগোয়া ছিল, সে সব সময় মসজিদে থাকতো তা না। বলে অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকতো মানে যে নামাজের সময় হয়েছে সে আর থাকে না, মসজিদের মধ্যে ঢুকে যায়। তাহলে বোঝা গেল যেই ব্যক্তির সাথে মসজিদের সাথে সম্পৃক্ততা আরশের ছায়ায় স্থান পাবে, আর এই ব্যক্তি যে আসল মুসল্লি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন আসেন, মানুষ যে মুসল্লি হয় না মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর তো কিছু কারণ আছে। কারণ আছে না কিছু? কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হইল মানুষ রুজি রোজগার করতে গিয়া নামাজ পড়ার টাইম পায় না। কৃষক কৃষিকাজ করতে গিয়া নামাজ পড়ার টাইম পায় না। ভ্যানওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা ভ্যান চালাইতে গিয়া, অটো চালাইতে গিয়া নামাজ পড়ার টাইম পায় না। বলে দোকানদারি করতে গিয়া নামাজ পড়ার টাইম পায় না। এই যে মানুষ চাকরি করে, দোকানদারি করে, ব্যবসা করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, শখের ঠেলায় না। বলে কেন চালায়? বলে রিজিকের জন্য চালায়। ঠিক কিনা বলেন? রুজি রোজগারের জন্যই তো করে, মানে রিজিক অন্বেষণের জন্য সে পরিশ্রম করে। এখন
রুজি অর্জন করতে গিয়া বা রিজিক অর্জন করতে গিয়ে পরিশ্রম যে করে, এই রিজিকের মালিক কে বলেন তো? জোরে বলেন না কে? আচ্ছা, রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। এখন রিজিকের মালিক যদি রিজিক পাওয়ার কোনো পদ্ধতি কইয়া দেয়, ওই পদ্ধতি বাদ দিয়া আমরা যদি শুধু পরিশ্রমের মাধ্যমে রিজিক তালাশ করি, হয়তো পরিশ্রমের কারণে আল্লাহ দিতে পারে, কিন্তু বরকত ওর মধ্যে থাকবে। রিজিকের মালিক রাজ্জাক, আমরা যদি তার কথা মতো চলি, আশা করা যায় তিনি আমাদেরকে বরকতময় রিজিক দান করবে। আরে ভাই, নামাজ পড়লে যে শুধু আখিরাতে জাহান্নাম থেকে বাঁচা যায় তা না। আল্লাহ তাআলা কি বলেন একটু শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, আরে তুমিও তার উপরে অটল থাকো। তার মানে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নিজে নামাজি হও, অধীনস্থ যারা আছে এদেরকেও নামাজি বানাও। তার মানে তাদেরও মুসল্লি বানাও, তুমিও মুসল্লি হয়ে যাও। লাভ কি হবে রে বান্দা? আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে তো রিজিক চাই না। তুমি মুসল্লি, ঘরের মানুষগুলো মুসল্লি, বান্দা শুইনা নাও। নাহনু নারযুকুকা, তোমরা মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমারে রিজিক দিয়া দিব। আল্লাহ বলে নামাজি হ, রিজিক দিমু। আর রিকশাওয়ালা প্যাডেল মারে আর কয় রিজিক কামামু। ও কামাইতে পারে ঠিক, কিন্তু বরকত হবে না, আর কিস্তি জীবনেও শোধ হবে না। ঠিক কিনা বলেন? জান শেষ হয়ে যাবে, মাগার বরকত খুঁজে পাওয়া যাবে না। এজন্য আপনি আপনার বৈধ পরিশ্রমের সাথে, আমরা আমাদের বৈধ পরিশ্রমের সাথে সাথে যদি নামাজি হয়ে যাই, তাহলে বরকতময় রিজিক দেওয়ার প্রতিশ্রুতি দিবেন কে? এখন কোন নামাজ পড়লে শুধু আখিরাতে জাহান্নাম থেকে বাঁচা যাবে, নাকি দুনিয়ারও লাভ আছে? তাহলে এক নাম্বার বিষয়, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি হব? বলেন মুসল্লি হব। জোরে বলেন কি হব? সেই জন্য আমি হাত উঁচা কইরা ওয়াদা করানো পছন্দ করি না। নিজে নিজের কাছে ওয়াদাবদ্ধ হন যে আজকে থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, আমার যত ব্যস্ততা থাক, কর্ম থাক, আমি নামাজ ছাড়ব না। ইনশাআল্লাহ। কোন নামাজ পড়লে কি দুনিয়ার লস আছে? আরে দুনিয়ার লাভটা তো আগে দুনিয়ায় পাবেন, এরপরে না আখিরাতেরটা। কিন্তু নামাজ আল্লাহর জন্য পড়তে হবে, দুনিয়ার লোভে পড়া যাবে না। আল্লাহর জন্য পড়লে দুনিয়ার প্রয়োজনীয়তাও আল্লাহ তাআলা মেটানোর ওয়াদা দিবেন। দুই নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, বলে আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না। এই জন্য আমাদের উচিত আমাদের আশেপাশে অসহায় যারা আছে তাদেরকে খানা খাওয়ানো। মাদ্রাসায় যদি ইতিম থাকে, অসহায় থাকে, খাবারের ব্যবস্থা তাদের জন্য করা। বলে আপনি যদি একজন কোটিপতিকে খানা খাওয়ান, একজন গরিব মানুষ আল্লাহর জন্য যদি কোটিপতিকে খানা খাওয়ায়, দুনিয়ার স্বার্থে নয়, অবশ্যই ফায়দা আছে না নাই? নিঃসন্দেহে আছে। এখন যদি একজন মিসকিনকে খানা হয়, তাহলে লাভ কি? বলে কোটিপতি যার খাবারের প্রয়োজন নাই, তারে যদি খানা খাওয়াইলে সব হয়। বলে যার খাবারের প্রয়োজন, তাকে যদি খাবার খাওয়ানো হয়, সওয়াব আছে না নাই? বলে দ্বিগুণ সওয়াব। এক নাম্বার তাকে খানা খাওয়ানোর সওয়াব, দুই নাম্বার বলে খানাটা তার প্রয়োজন ছিল, প্রয়োজন মেটানোর সওয়াব। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, এক মুসলমান যদি অপর মুসলমানের কোনো প্রয়োজন মিটায়া দেয়, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটায়া দিবে। এই জন্য আমরা বিশেষ করে অসহায় দরিদ্র আমাদের পাড়া প্রতিবেশী যদি অভাবগ্রস্ত থাকে, আমরা তাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াবো, কোন ইনশাআল্লাহ। তিন নাম্বার, তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক অহেতুক মজলিসের মধ্যে আমরা থাকতাম।
আপনাদের এই পাশে যে বড় একটা বাজার, চার দোকান আছে নাকি? চার দোকানে আড্ডা আছে নাকি? দুই একটা চার দোকান আছে নাকি যেই দোকানে টিভি নাই? টিভি ছাড়া চার দোকান, ওর ব্যবসায় লাল বাতি জ্বলবে। আর আফসোসের বিষয়, ওই চায়ের দোকানগুলোর মধ্যে যুবকদেরকে দেখা যায় না, বেশিরভাগ হইল বুড়া বাবারা। যুবকরা লজ্জায় দোকানে চা খাইতে যায় না, চিন্তা করে আমার আব্বা বৈশা বৈশা সিনেমার নাচ দেখতেছে, আমি কি আব্বার পাশে বৈশা এটা দেখতে পারি? লজ্জা ওই যুবকের থাকলেও ও যুবকের ওই বাপের লজ্জা নেই। দাড়ি পাইকে গেছে, ঠ্যাং অর্ধেক কবরে চলে গেছে, এরপরেও চিন্তা নাই। এখন চার দোকানে বসে কেন? শীতের দিন আরো জুত করে বসে, কম্বল খেতা নিয়া বসে কেন? বলে সময় কাটে না তো, এই জন্য বসি। আছে না এরকম কিছু মানুষ? দুপুরের পরে যাবে, একবারে রাত 10টা 11টায় ফিরবে, কেন? বলে টাইম কাটে না, এর জন্য বইয়া থাকি। এখন ওনারে যদি কেউ যায় কয় যে চাচা এক কাম করেন, আপনার এত সময়, তাইলে এই যে সামনে ওলামা ইকরামের তত্ত্বাবধানে ইজতেমা হবে 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি, ওই জায়গার থেকে আপনি 3 চিল্লা সময় লাগাই দেন। তখন উনি বলবে, ধুর আমার যে ব্যস্ততা, প্রধানমন্ত্রী কি ডাক্তার ইউনূসেরও এত ব্যস্ততা নাই। তখন ওনার ব্যস্ততা বেড়ে যায়। 10 ঘন্টা চার দোকানে বৈশা থাকে, 2 ঘন্টা সারাদিনে মসজিদে সময় দিতে পারে না। আছে না নাই? সারা জীবন কর্ম করছে, কোরআন শরীফটা শিখতে পারে নাই। এখন পোলাপন 3টা শহরে চাকরি করে, বাজারে যায় চা খাবে আর ফুটানি দেখাবে। কেন? এই ফুটানি না দেখাইয়া মসজিদে বৈশা কোরআনটা শেখা যায় না ইমামের কাছ থেকে? এই যে সময় এখন হেলায় ফেলায় কেটে কাটায় দেওয়া হচ্ছে। বলে মরার পরে মানুষ সবচাইতে বেশি আফসোস করবে এই সময়ের জন্য, হায়াতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। সোয়া 7টায় নামাজ হবে, 7টা বাজতেছে, আমি আর 2-3 মিনিট সময় নিব, এরপরে আজান। তাহলে মানুষ মরার পরে কথা বলবে, কিন্তু আমরা শুনি না। কি কয় তখন? আল্লাহর কাছে তারা বলে, ও আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যদি আমার একটু সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমারে যে সম্পদ দিছিলেন ওইগুলা থেকে দান সাদকা করতাম, আর সৎ কর্ম করতাম, নেক আমল করতাম, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, মরার পরে যতই আবেগ নিয়া আল্লাহ তাআলার কাছে বলুক না কেন, একটু মুহূর্তের জন্য তাকে দুনিয়ায় আসতে দেওয়া হবে নাকি? এই সময় চাইয়া আফসোস করবে। আর সেই সময় এখন আমাদের আছে, কিন্তু চায়ের দোকানে, কেউ মোবাইলে, কেউ অহেতুক মজলিসে সময়টাকে ব্যয় করতেছি। আফসোস করব যখন সময়ের মূল্য বুঝবো, কিন্তু ওই সময় মূল্য বুঝবো, আফসোস করব, করার কিছু থাকবে না। এজন্য সময় থাকতে আমরা সময়ের মূল্যায়ন করে